শুধু প্রচারণার আমেজেই থেমে নেই নির্বাচন। সংঘাতের জেরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। চট্টগ্রামের আমবাগান ও সাতকানিয়ায় বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। গেল রাতে আমবাগান এলাকায় জামায়াত ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় 7 জন। এই ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন দল দুটির নেতারা। জামায়াতের দাবি, তাদের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা করে বিএনপি নেতাকর্মীরা। আর বিএনপির অভিযোগ, আমবাগানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিসে ভাঙচুর চালায় বহিরাগতরা। নেতাকর্মীদেরও মারধর করা হয়। অন্যদিকে সাতকানিয়া উপজেলায় ব্যানার ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধানের শীষের ব্যানার ও ফেস্টুন লাগাচ্ছিলেন কর্মীরা। অভিযোগ, জামায়াত কর্মীরা তাদের বাধা দিলে বাকবিতণ্ডার হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত হয়েছেন 3 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।